সবার মুখে একটাই কথা, আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ আমাদের রক্ষা করো। সবার মুখে শুধু আল্লাহর নাম। আবার দে আর ব্যাক টু দেয়ার নর্মাল লাইফ। তো এটা নিয়ে আসলে কোরআন কি বলে, 5টা পয়েন্ট আমরা জানবো। ভূমিকম্প কেন হয়, মানুষের জন্য এটা কতটা প্রভাব বয়ে আনতে পারে, বা মানুষই ভূমিকম্পের জন্য কতটা দায়ী। প্রথমে আল্লাহ বলছেন আল্লাহর শক্তি ও কুদরতের নিদর্শন। কোরআনে সূরা জিলজালে আল্লাহ বলেছেন পৃথিবীর ভেতরে বাইরে যা ঘটে সবই আল্লাহর নিয়ন্ত্রণে। যখন পৃথিবী প্রচণ্ড কম্পনে কাঁপানো হবে এবং যখন পৃথিবী তার ভার বহির্গত করবে, মানে বাইরে তার ভেতরের যে একটা শক্তি আছে সেটা যখন বাইরের দিকে ছাড়বে, প্রকাশ করবে, যখন বিস্ফোরিত হবে, তখন বেসিক্যালি ভূমিকম্পটা ঘটে। এ ধরনের প্রাকৃতিক ঘটনা আল্লাহর কুদরত স্মরণ করিয়ে দেয়। মানুষ যখন আল্লাহ ভুলে যায়, মানুষ যখন মানুষের প্রতি মানবিকতা ভুলে যায়, মানুষ যখন আরো অনেক কিছু ভুলে যায়, পরিবারকে ভুলে যায়, পরিবারের মধ্যে ঝগড়া ফ্যাসাদ নানা বিষয় আশয় জমি জমা সবকিছু নিয়ে যখন একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়, তখন আল্লাহ একটা প্রাকৃতিক বিপর্যয় দিয়ে মানুষকে মনে করিয়ে দেয় তুমি যা করছো তা কিন্তু কোনো দাম নেই, সবকিছু নিঃশেষ হয়ে যাবে উইদিন এ সেকেন্ড। এটাকে কুদরত বলা হয়েছে। কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট। যারা অবৈধ বাড়ি দখল করে রয়েছেন, অন্যের বাড়ি দখল করে রয়েছেন, যারা অবৈধ টাকা পয়সা দিয়ে জমি জমা করেছেন, সম্পদের প্রাচুর্য করেছেন, প্রচুর অর্থ বিত্ত সম্পদ, কোনো কিছুর অভাব নেই, মারামারি কাটাকাটি যত কিছু করছেন এগুলো এক নিমিষেই মাটির সাথে মিশে যেতে পারে। প্রমাণ পেয়েছেন না? এই 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়। সেই 10 কিলোমিটার মাটির নিচের কম্পন বিল্ডিং কাঁপিয়ে দিয়েছে। কয়েকটা জায়গায় আমি খবরে দেখছিলাম, স্ক্রলিং করছিলাম, কয়েকটা জায়গায় মানুষ মারা গিয়েছে। মানুষের সাথে ভালো আচরণ করেন, এগুলো কোনো দাম নাই, নিমিষেই মিশে যাবে। কি কারণে? শুধু জীবনটা বাঁচাতে হবে। কই, আপনি তো জমির চিন্তাটা করলেন না, যে জমিটা আপনি দখল নিয়ে বাড়ি করেছেন, বা যে বাড়িটা আপনি দখলে নিয়ে এখন বসবাস করছেন, করলেন না তো। এরকমই সবকিছু। আপনার জানা যায় কতজন মানুষ দাঁড়িয়েছে সেটা দেখলেই বোঝা যাবে আপনি কেমন মানুষ। সো থিঙ্ক ইন রিয়ালিটি। কাম টু দ্য থার্ড পয়েন্ট। ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি সতর্ক বার্তা। এই ভূমিকম্প মানুষকে মনে করিয়ে দেয় তার দম্ভ, অহংকার, অন্যকে ঠকিয়ে নিজে লাভবান হওয়া, লোভী কুকুরের মতো লক লক করে যাদের লালসার জিহ্বা, অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পাওয়া। ভয় যখন হৃদয়ে লাগে তখন মানুষ তার রবের দিকে ফিরে আসে। ইটস ট্রু। ইসলাম বলে এটাই মানুষের আসল পরিচয়। কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলেন, আমি ভয়, ধন সম্পদ, ক্ষতি ও বিপর্যয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা করি। এর মানে দাঁড়ায় ভূমিকম্প মানুষের ধৈর্য, বিশ্বাস আর মানবতাকে পরীক্ষার একটি মাধ্যম। কাম টু দ্য ফোর্থ পয়েন্ট। কিয়ামতের নিদর্শন হিসেবে ভূমিকম্প। এখানে সূরা হজে আল্লাহ বলছেন কিয়ামতের বড় আলামতগুলোর একটি হলো ভয়াবহ ভূমিকম্প। তিনি বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক ভয়ানক ব্যাপার। ওকে, কাম টু দ্য লাস্ট পয়েন্ট। হাদিসে ভূমিকম্প নিয়ে কি বলেছে? ভূমিকম্প নিয়ে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মাঝে অশ্লীলতা, অন্যায় বৃদ্ধি পায় তখন ভূমিকম্প ও বিপর্যয় বেশি দেখা দেয়। সুতরাং মানুষের প্রতি সৎ হন। দয়া, মায়া, মানবিকতা, সততা এগুলোই হোক জীবনের মূল ভিত্তি। স্থায়ী হলো আমাদের মানবতা আর আমাদের কৃতকর্মের ফল। আমরা কি করছি, কার সঙ্গে কি আচরণ করছি, কাউকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পাচ্ছি, সেটা আমার হয়তো দুনিয়াতে আমি যথেষ্ট পরিমাণে এনজয় করছি, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? মানুষের আচার আচরণ, জীবন আচরণের কারণে সাগরে ও স্থলে ভূমিকম্পের মতো গুরুতর ভয়ানক বিষয়গুলো ঘটে। সো এগেইন, come to the humanity, come for the people, work for the people, work for your neighbors, friends and families.